বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা শিখব বীজগণিতের সূত্রগুলো, মূলত বর্গের সূত্রগুলো আমরা শিখব। আমরা শুধু বীজগণিতের সূত্রই শিখব না, তার সাথে সাথে আমরা অনুসিদ্ধান্তও শিখব এবং আমরা জানবো যে এই সূত্রগুলো কিভাবে আসলো, অর্থাৎ সূত্রগুলো কেন ব্যবহার করা হয়, অর্থাৎ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং অনুসিদ্ধান্তগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এদের ভিতর পার্থক্য কি। আর চেষ্টা করব খুব সহজে বীজগণিতের এই সূত্রগুলো তোমাদেরকে বোঝানোর জন্য। তো দেখো, প্রথমেই যে সূত্রটা আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা সবাই জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এটা কিভাবে আসলো? দেখো, আমরা জানি যে এ স্কোয়ার মানে হচ্ছে এ গুণ এ, অর্থাৎ দুইটাই পরপর গুণ করলে হয় এ স্কোয়ার। সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান অবশ্যই একটা এ প্লাস বি গুণ আরও একটা এ প্লাস বি। তাইলে এবার যদি আমরা এই গুণটা করি তাইলে আসে এ গুণ এ সমান সমান এ স্কোয়ার, এ গুণ বি সমান সমান এ বি প্লাস এ প্লাস এ প্লাস। তারপরে এটা তো কমপ্লিট, এবারে এটা দিয়ে আবার পুরোটারে গুণ, এ গুণ বি গুণ এ সমান সমান বি এ বা এ বি, এইটাও প্লাস এ প্লাস এ প্লাস, বি গুণ বি সমান সমান বি স্কোয়ার, এইটাও প্লাস এ প্লাস এ প্লাস। এবার দেখো এ স্কোয়ার তো এ স্কোয়ার, এই প্লাস এ বি একটা প্লাস এ বি একটা, অর্থাৎ দুইটা প্লাস এ বি, অর্থাৎ প্লাস 2ab, অর্থাৎ দুইটা প্লাস এ বি, ঠিক আছে, প্লাস এই বি স্কোয়ার বি স্কোয়ার। খুব সহজ না? এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে এ স্কোয়ার, সরি এই জায়গাটা প্লাস ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, খুব সহজেই চলে আসে। এবারে দেখো এই সূত্রটার সাহায্যে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের এই যে প্লাস বি হোল স্কোয়ার সূত্রের সাহায্যে এই অনুসিদ্ধান্তটা কিভাবে আমরা আসতে পারি। আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সুতরাং এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এটা আমরা খুব সহজেই বলতে পারি। এবারে আমি তোমাদেরকে একটা নিয়ম শিখাই। দেখো, সমান সমানের এই পাশের যেই সংখ্যা বা যেই জিনিসগুলো আছে এগুলো যখন আমরা এই পাশে আনবো, অর্থাৎ সাইড যখন আমরা পরিবর্তন করব তখন আমরা তার সাইনটাও পরিবর্তন করব। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইখানে এ স্কোয়ার লেখছে, এই বি স্কোয়ার লেখছে, এই দুইটা লেখছে, কিন্তু এই যে প্লাস 2ab ছিল এটা আমরা এই পাশে নিয়ে আসবো। এ প্লাস বি হোল স্কোয়ার, এই সাইডে ছিল প্লাস 2ab, এই সাইডে হয়ে যাবে মাইনাস 2ab। এই যে এই অনুসিদ্ধান্তটা আমরা তাহলে পাই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন তোমাদের মাথায় এই বিষয়টা একটু নাও ঢুকতে পারে যে ভাইয়া এই যে সাইড চেঞ্জ করলা সাইন চেঞ্জ করলা, এইটার ধান্দাটা আসলে কিভাবে চললো। দেখো, আমরা 8 প্লাস 2 সমান সমান 10 লিখতে পারি। তাহলে আমরা যদি এই পাশে 8 সমান সমান 10 মাইনাস 2 সমান সমান 8 হয়, 8 সমান সমান, সরি এই জায়গায় তোমার জায়গায় দেখা যাবে না, সমান সমান 8 সমান সমান 8। আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো, এই পাশে যখন আমরা প্লাসটার এই পাশে মাইনাস নিয়ে আসবো, অর্থাৎ সাইড এবং সাইন যখন একসাথে পরিবর্তন করব তখন আসলে ওই অঙ্কটার কোনো পরিবর্তন হয় না, ওইটা একই থাকে এবং ওইটা সঠিক ফলাফল প্রকাশ করে। তো এই পাশে যদি আমাদের প্লাস থাকে, এই পাশে যদি আমরা নিয়ে আসি তখন এই পাশে আসলে হবে মাইনাস, এই পাশে যদি মাইনাস থাকে এই পাশে আসলে হবে প্লাস, এই পাশে যদি গুণ থাকে এই পাশে হবে ভাগ, এই পাশে যদি ভাগ থাকে এই পাশে আসলে হবে গুণ। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবারে একটা কথা না বললেই নয়, সেটা হইতো যে এই যে সূত্রগুলা আর এই অনুসিদ্ধান্তগুলোর ভিতর তফাৎ কি। সূত্রগুলো হইতেছে মূলত বীজগণিতের সাধারণ নিয়ম, যে এইটা এইভাবে করলে এইভাবে হয়। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এটা সব ক্ষেত্রে হইবে। এখন এই জায়গায় এ বি না থেকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এইটাও হইতে। এটা হচ্ছে বীজগণিতের সাধারণ নিয়ম। আর এই অনুসিদ্ধান্তগুলা আমরা মূলত এই সূত্রের দ্বারা পাই। কিন্তু এই দুইটা ব্যবহারিক ক্ষেত্রে এই দুইটার বিষয় একটু আলাদা। সূত্রগুলো ব্যবহার করা হয় মূলত সাধারণত যত যোগ বিয়োগ গুণভাগ আছে, যত ধরনের বর্গ নির্ণয়ের ক্ষেত্রে, উৎপাদকী বিশ্লেষণের যত অঙ্ক আছে সেই সব ক্ষেত্রে সূত্র ব্যবহার করা হয়। আর অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয় মান নির্ণয়ের অঙ্কে। অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয়, এটা সবসময় মাথায় রাখবা। আচ্ছা, এবার চলো আমরা দ্বিতীয় সূত্রটা দেখি, যেখানে আসছিল এ মাইনাস বি
হোল স্কোয়ার। আমরা সবাই জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এটা কিভাবে আসলো? ওই আগেরটার মতনই, দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান একটা a মাইনাস বি গুণ আরও একটা a মাইনাস বি। এবার এই গুণটা করলেই আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পাই যাবো। কিভাবে পাই দেখো, প্রথমেই এ দিয়ে পুরোটার গুণ, দেখো এই জায়গায় যে মাঝে কিছু নাই এর মানে এখানে একটা গুণ আছে বা ইনটু আছে, ব্র্যাকেটের মাঝে কিছু না থাকলে যে একটা গুণ চিহ্ন থাকে, ঠিক আছে? যেমন এই যে সংখ্যার আগে যদি কিছু না থাকে যে একটা প্লাস চিহ্ন থাকে, কিছুটা এরকম। তো এই গুণটা আমরা করি, দেখো এ গুণে সমান সমান এ স্কোয়ার, এ গুণ বি সমান সমান এ বি। দেখো এ ছিল প্লাসে আর বি ছিল মাইনাসে, সুতরাং প্লাসে মাইনাসে মাইনাস এ বি। তারপরে বি গুণ এ সমান সমান বি এ বা এ বি, একই কথা, বি এ আর এ বি একই কথা, মাইনাসে প্লাসে সাইন হবে মাইনাস। বি গুণ বি সমান সমান বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে সাইন হবে প্লাস। এবার এটা করি যোগটা বা যোগটা করি, দেখো এ স্কোয়ারের জায়গায় স্কোয়ার, এই জায়গায় একটা মাইনাস এ বি একটা মাইনাস এ বি, অর্থাৎ দুইটা মাইনাস এ বি, অর্থাৎ মাইনাস 2ab, দুইটা মাইনাস এ বি, আর এটা হচ্ছে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খুব সিম্পল না? এ মাইনাস হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে দেখো এই সূত্রের সাহায্যেই, আচ্ছা এবারে দেখো এই সূত্রের সাহায্যেই আমরা এই অনুসিদ্ধান্তটা কিভাবে পাই। তো আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এই আগের মতনই এই সাইডের মাইনাস ট্রিবিটের আমরা এই সাইড পরিবর্তন করব, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো এবং এই মাইনাস ট্রিবি হয়ে যাবে প্লাস ট্রিবি, আর এই সাইডে বাকি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই সাইডের এই মাইনাস ট্রিবি এই সাইডে চলে যাবে, এই মাইনাস ট্রিবিটা এই সাইডে হচ্ছে প্লাস 2ab। এখন দেখো এই জায়গায় এই যে দুইটা অনুসিদ্ধান্ত আছে, এই দুইটা অনুসিদ্ধান্তের চেহারা প্রায় সেম, কিন্তু ফলাফল আসে ভিন্ন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2b, আর একটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2b। কারণ এই দুইটা অনুসিদ্ধান্ত দুইটা সূত্র দিয়ে আসে, এইটি আসে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে, আর এইটি আসে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়া। আর এই দুইটা অনুসিদ্ধান্ত তোমাদের যখন মান নির্ণয়ের অঙ্ক করবা তখন দুই ধরনের অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হইবে, যদিও দুইটার দেখতে প্রায় সেম। যাই হোক, এবার আমরা 3 নম্বর সূত্র নিয়ে আলোচনা করি। দেখো 3 নম্বর সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটু আগেও বলছি যে ব্র্যাকেটের মাঝে কিছু না থাকা মানে ওই জায়গাটা মাইনাস আছে। তো এই যে গুণটা আছে, এই গুণটা যদি আমরা করি তাইলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাই যাবো। কিভাবে দেখো, এই দেখো এ গুণ এ সমান সমান এ স্কোয়ার, এ গুণ বি সমান সমান এ বি। এখন দেখো এই জায়গায় এ আছে প্লাসে, বি আছে মাইনাসে, সুতরাং প্লাসে মাইনাসে মাইনাস এ বি। তারপরে আবার এইটা দিয়ে গুণ হইবে, বি গুণ এ সমান সমান বি এ বা এ বি, এ বি। এখন একটা জিনিস খেয়াল করো, এই বি আছে প্লাসে, এও আছে প্লাসে, সুতরাং এইটা হবে প্লাস। তারপরে বি গুণ বি সমান সমান বি স্কোয়ার, বি স্কোয়ার, আর এই বি আছে প্লাসে, বি আছে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো এ স্কোয়ার বসে গেছে, এই জায়গায় একটা আছে মাইনাস এবি, একটা আছে প্লাস এবি, এই দুইটা বিয়োগ করলে বা কাটাকাটি চলে যায়, তারপরে থাকে শুধু মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। এখন দেখছো এই গুণটা করলে আমরা উত্তরটা পাই যাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। দাঁড়াও, তারপরে এবার সর্বশেষ যে সূত্রটা আছে, আমাদের এই সূত্রটাও কমপ্লিট, এটা তো কমপ্লিট। এবার আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এখন আমরা সবাই জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই যে সূত্রটা দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন এটা কিভাবে আসে দেখো, এটা কিন্তু একটা গুণাকারই আছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। গুণটা আমরা করি, এক্স গুণ এক্স সমান সমান এক্স স্কোয়ার, এ
এক্স গুণ বি সমান সমান এক্স বি প্লাস এ প্লাস এ প্লাস। এই জায়গায় তোমরা একটা নতুন জিনিস শিখতে পারবা, যেটা হচ্ছে কমন নেওয়ার জিনিসটা। কমন নেওয়ার জিনিসটা আরো ভাঙ্গায়ও বুঝো, মনে সমস্যা নাই। আগে গুণটা দেখো, এই এক্স দিয়ে আমরা গুণটা করছি, এবার এ দিয়ে গুণটা করবো। এ গুণ এক্স সমান সমান এ এক্স প্লাস এক্স প্লাস এ প্লাস এ প্লাস। আবার এ গুণ বি সমান সমান এ বি, এইটাও প্লাস এ বি, কারণ প্লাস এ প্লাস এ প্লাস। এইবারে দেখো এই এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার ঠিকভাবেই বসে গেছে, কিন্তু এই জায়গায় এই যে এই থেকে এইটুর ভিতরে এক্স প্লাস এক্স বি প্লাস এক্স, অর্থাৎ এইটার সাথেও এক্স আছে, এইটার সাথেও এক্স আছে, তাই আমরা এক্সট্রা কমন নিতে পারবো। প্লাস এক্স আছে, সুতরাং প্লাস এক্স কমন নিলাম। বাকি থেকে কি এ প্লাস বি, এ প্লাস বি কমন নিয়ে এইভাবে কমন নিতে হয়। মূলত উভয়ের ভিতরে যেইটা আছে, যেমন এই জায়গায় এ এক্স বি এবং এ এক্স দুইটার ভিতরে এক্স আছে, তাই আমরা এক্সটা কমন নিছি। আর বাকি ছিল বি প্লাস এ বা এ প্লাস বি, একই কথা, তাই আমরা এ প্লাস বি বা বি প্লাস এ লিখে দিছি। তারপরে বাকি থাকে এ বি। এখন দেখো সূত্রটা আমরা পেয়ে গেছি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, বা এক্স ইন্টু এ প্লাস বি, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি, একই কথা। এটা তুমি এইভাবেও লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এইটা আগে লেখা ইন্টু এক্স প্লাস এ বি। অর্থাৎ এটা তো গুণাকারে আসছে কমন নেওয়ার পরে, এটা তুমি এই পেশেও লিখতে পারো বা এই পেশেও লিখতে পারো, একই কথা। তো আমাদের সর্বশেষ সূত্রটাও কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পারছো যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি দিয়ে কিভাবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি আসে। এটা সূত্রগুলো আমি বলবো তোমাদের মুখস্থ করে ফেলাও, কেননা এগুলো তোমরা 6, 7, 8, 9, 10 যেভাবে কাজে লাগবে মেট্রিক পরীক্ষায়, তারপর তোমাদের ইন্টারে যদি তোমাদের সায়েন্স নিয়ে পড়ালেখা করো, ওই যে হায়ার ম্যাথ টায়ার ম্যাথ যাদের আছে, ওই জায়গায় লাগিয়ে যাবে না কাজে, ঠিক আছে? তো আশা করি তোমরা সূত্রগুলো সব বুঝতে পারছো। এবারে আসো কিছু অনুসিদ্ধান্ত আছে আমাদের। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এইটা কিভাবে আসলো দেখো। আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আসে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বর্গের প্রথম সূত্রটা, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এইটা দিয়ে কিভাবে এ মাইনাস বি, সরি এটা ছিল না, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab আসে, এইটাই আমাদের দেখার পালা। এই সাইড নিয়ে আমরা কাজ করবো, মানে দুইটা নিয়েই সূত্রের সাহায্যেই মূলত অনুসিদ্ধান্তগুলো আসে। এই জায়গায় আমাদের আছে প্লাস 2ab, দেখো, সুতরাং আমরা কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বুঝতে পারতেছো তো? এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা আগে লিখছি, আর প্লাস 2ab পরে লিখছি, একই কথা। এবারে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস 2ab ছিল না, আমরা এটা যদি আমরা লিখি মাইনাস 2ab, মাইনাস 2ab প্লাস 4ab, কোনো সমস্যা হয়? বুঝতে সমস্যা হইতেছে আশা করি। এই জিনিসটা আমি একটু ভাঙ্গাই, তাইলে তোমরা এই সাইডে বুঝতে পারবা। এই জায়গায় আমাদের ছিল প্লাস 2ab, অর্থাৎ আমাদের কাছে ছিল প্লাস 2, আমাদের কাছে ছিল প্লাস 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেভাবে আছে ওইটা তো ওইভাবে পড়ে রয়েছে। একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা, একটু উপরেই লিখি, দেখো এই সাইডে লিখি, আমাদের কাছে ছিল প্লাস 2 সমান সমানের এই পেশে আমাদের কাছে ছিল প্লাস 2, যেটা আমরা পরবর্তীতে কি করে ফেলাইছি, -2 + 4। এখন এই -2 + 4 রে যদি আমরা ভাঙাই তাহলে কি আসে, +2ই আসে। -2 + 4 মানে কি জানো? -2 + 4 মানে হচ্ছে 4 - 2 = 2, একই কথা। অর্থাৎ এই +2 = 4 - 2 বা -2 + 4 একই কথা। তো আমরা জাস্ট ওইটাই জায়গায় লিখছি -2 + 4। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবারে দেখো এটা কিন্তু একটা সূত্রের মতো হয়ে গেল, এ স্কোয়ার, এবারে এই যে -2 যদি আমরা মাঝে নিয়ে আসি, -2ab, তারপরে এই যে +b² এটা এখানে রাখলাম, আর এই যে +4ab এটা +4ab বসে থাকলো এই জায়গায় +4ab। এবারে এই থেকে এই পর্যন্ত এইটুকু কিন্তু একটা সূত্র হয়ে যায়। এটা কি সূত্র হয়? a - b হোল স্কোয়ারের সূত্র, কেননা a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার - 2ab + b স্কোয়ার আমরা জানি। আর এই সাইডের +4ab এই সাইডেই বসে যাবে +4ab। এখন দেখো তো এইটার চেহারা আর এইটার চেহারা মেলে কিনা। সুতরাং a + b হোল স্কোয়ার সমান a - b হোল স্কোয়ার +4ab, এটি হচ্ছে একটা অনুসিদ্ধান্ত।
অনুসিদ্ধান্ত নাম্বার 3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে এই জায়গায় একটু বুঝতে কষ্ট হয়েছে, ধরো এটা পরের সূত্রটা আরো ভালোভাবে ভাঙ্গায় বিস্তারিত বুঝিয়ে দিই মনে। পরের অনুসিদ্ধান্তটা কি? a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত। a মাইনাস বি হোল স্কোয়ার নাকি? হ্যাঁ, আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার বর্গের দ্বিতীয় সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমরা এবারে কোনো পাশে পাশে নিলাম না, বেশি বড় করবো না, সহজেই করবো। এই a স্কোয়ারের জায়গায় a স্কোয়ার মাইনাস 2ab পরিবর্তে আমরা লিখলাম প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমাদের কাছে ছিল মাইনাস 2ab, কিন্তু আমরা লিখছি প্লাস 2ab। মাইনাস 2ab জায়গায় আমরা লিখছি প্লাস 2ab। এখন এটার যদি আমাদের কম্প্রোমাইজ করতে হয় তাহলে আমরা কি করব? মাইনাস 4ab দিয়ে কম্প্রোমাইজ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারতেছো কিভাবে। দেখো এটা এইভাবে কাজ করে মূলত। তোমার কাছে ছিল -2, তোমার কাছে ছিল -2, কিন্তু তুমি পরের লাইনে কি করছো? +2 আনছো, একটা +2, বা শুধু 2 মানেই তো +2 নাকি? তাই শুধু 2ই লিখি। 2 -4 করছো। 2 - 4 মানে কি? -2 -2, 2 - 4 মানে -2, এর সহজেই বোঝা যায়। বা -4 + 2 সমান -2ই থাকে। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে আশা করি এই জায়গার কাহিনীটাও বুঝতে পারবা। আমি আবারও একটু ডিটেলসে বুঝাই। দেখো তোমার কাছে ছিল -2ab, -2ab। তুমি -2ab এর পরিবর্তে তুমি পরের লাইনে লিখছো +2ab। তোমার কাছে ছিল -2ab, কিন্তু তুমি পরবর্তী লাইনে +2ab লেখছো। এখন তোমার কাছে কয়টা 2ab বেশি চলে এসেছে? 4টে 2ab বেশি চলে এসেছে। এই জায়গায় ছিল তোমার কাছে -2ab, ওই জায়গায় দিয়ে নর্মাল 0-তে আসছে, তারপর আরো 2টা ab বেশি আসছে, অর্থাৎ 4টে 2ab বেশি চলে আসছে। এটার তুমি -4ab জাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার কাছে জাস্ট এইটার মানে এইটাই -2ab। বুঝতে পারতেছো আশা করি। তো আমি এই জিনিসটারই এই জায়গায় লিখছি, এই যে -2 জায়গায় +2 লিখছি আর -4 লিখছি, +2 লিখছি আর -4 লিখছি, বাস আর কিছুই না। এখন দেখো এই থেকে এই পর্যন্ত জাস্ট একটা সূত্র চলে আসে, সেটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র। কারণ আমরা জানি a + b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। এইবারে এইটারে জাস্ট এই জায়গায় এটা বসে যাবে 4ab -4ab। এখন দেখো a + b হোল স্কোয়ার a + b হোল স্কোয়ার -4ab, এই যে এই সূত্রটা চলে আসছে, এই অনুসিদ্ধান্ত। তো a - b হোল স্কোয়ারের সূত্র দিয়ে কিভাবে এই অনুসিদ্ধান্তটা আসে সেটা আমরা দেখলাম। এবারে লাস্ট 2টা অনুসিদ্ধান্ত আছে, বেশি সময় নেব না, একটু ধৈর্য ধরে দেখো, তোমাদেরই উপকার হবে। এটি ছিল 2 × a স্কোয়ার + b স্কোয়ার সমান সমান a + b হোল স্কোয়ার + a - b হোল স্কোয়ার। তো আমরা এই পাশ থেকে শুরু করব। দেখো কেননা এই পাশেই তো আমাদের সূত্র দেওয়া আছে, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। এখন আমরা জানি a + b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এর সাথে প্লাস হইবে a - b হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, এবারে যদি আমরা ব্র্যাকেটটা উঠাই তাহলে এই সাইডে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ঠিকভাবেই থাকে, প্লাসে প্লাসে প্লাস a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2ab প্লাসে প্লাসে প্লাস b স্কোয়ার। এই জিনিসটা খেয়াল করবা, যখন ব্র্যাকেট উঠে যায় তখন এই যে সাইনটা থাকে, এই সাইনের ডান পাশের যে রাশিটা থাকে সেই রাশির সাথে এই সাইনটা গুণ হয়ে যায়। এখন এই জায়গায় যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু সাইনগুলো সব পরিবর্তন হয়ে যেত গুণ হইয়া। যাই হোক, দেখো এটা আমরা বীজগণিতের গুণ যে ক্লাসটা করাইছি, যেই পার্ট ছিল ওই পার্টে শিখাইছি। তো তোমরা বেসিক থেকে একদম এই পর্যন্ত যদি মানে আমরা মূলত বীজগণিতের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে একটা সিরিজ কন্টিনিউ করতেছি, যেখানে আজকে আমরা বীজগণিতের সূত্র শিখতেছি, কিন্তু এর আগে আমরা বীজগণিতের একদম বেসিক শিখছি, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ, এবার আমরা বীজগণিতের সূত্রে আসছি, সবই শিখছি। তো ওইগুলো যারা না দেখছো এই ক্লাসগুলা, ওইগুলো দেখে নাও, তাহলে তোমাদের জন্য এইগুলো বোঝা সহজ হইবে। আর যদি না দেখো তাইলে আসলে এইগুলো বুঝতে কঠিন হইবে, এটাই স্বাভাবিক। তো তোমরা প্রথম থেকে দেখো। আচ্ছা, তো আমরা এই যোগটা এবারে করি। দেখো প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, একটা স্কোয়ার একটা স্কোয়ার, দুইটা স্কোয়ার, অর্থাৎ 2a স্কোয়ার 2a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এইটাও কাটা যায় এইটাও কাটা যায়, একটা প্লাস বি স্কোয়ার একটা প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাস 2
বি স্কোয়ার, একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার, একটা স্কোয়ার দুইটা স্কোয়ার, আর এই যে প্লাস টু এ বি মাইনাস টু এ বি কাটাকাটি গেছে। এবার দেখো ঠিক ওই যে আগে বুঝেছিলাম আমরা কমন নিতে পারি, এইখানেও আছে টু, এইখানেও আছে টু, অর্থাৎ টু কিন্তু কমন যায়, সুতরাং কমন গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাকি থাকে, এটা বসাই দিব বাস। টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এম এন এস বি হোল স্কোয়ার। এবার আশা করি বুঝতে পারছো যে এই অনুসিদ্ধান্তটা কিভাবে আসে। সহজ কিন্তু, জাস্ট তোমাদের ওই একদম বেসিক থেকে বুঝতে হইবে, যদি বেসিক থেকে বোঝো তাইলেই তোমরা বুঝতে পারবা। তো আমি তোমাদের প্রেফার করব যে আমি একদম প্লেলিস্ট আকারে এই জিনিসটা সাজাই রাখছি, যাতে তোমরা দেখতে পারো একদম পার্ট 1 থেকে শুরু করে তোমরা একদম শেষ পর্যন্ত, মানে এখন বর্তমানে সম্ভবত পার্ট 6 চলতেছে, এটা একদম কন্টিনিউয়াসলি দেখো, তাইলে এগুলো তোমরা সহজে বুঝতে পারবা। আচ্ছা, তো এবার জাস্ট একটা লাস্ট সর্বশেষ একটা অনুসিদ্ধান্ত বাকি আছে, এটা করলেই আমাদের যত ঝামেলা শেষ। সেটা হচ্ছে 4ab এর একটা অনুসিদ্ধান্ত। 4ab সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস m হোল স্কোয়ার। দেখো এটা কিভাবে আসে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তো আমরা জানি ঠিক ওই আগের মতোই লাগবো, a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তারপরে আছে একটা মাইনাস m হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার ব্র্যাকেটটা উঠিয়ে দিব, তাইলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সাইডে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ব্র্যাকেট ওঠানোর সময় এই মাইনাস সাইনটা এই পাশের রাশির সাথে গুণ হয়ে যাবে, ডাইন পাশের রাশির সাথে। তো গুণ হইলে হয় প্লাস এ মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস এ প্লাস 2ab মাইনাস এ প্লাস মাইনাস এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার। এখন যদি এটা আমরা যোগ বিয়োগটা করি, দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফুসিং ফুস, তারপরে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও ফুসিং ফুস, বাকি থাকে প্লাস 2ab প্লাস 2ab, অর্থাৎ 2 যোগ 2 সমান সমান 4 ab অর্থাৎ দুইটা ab সমান সমান 4টে ab প্লাস 4ab এখন বাম পাশে প্লাস দেওয়ার দরকার হয় না, সুতরাং 4ab। তো এটাও দেখো খুব সহজেই চলে আসে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান শুধুমাত্র 4ab। ভেরি সিম্পল। তো আমরা এটাও বুঝতে পারলাম যে কিভাবে আসে, জাস্ট এই বেসিক শিখতে পারলেই জাস্ট গুণ ভাগ যোগ বিয়োগ এগুলোর মাধ্যমেই মূলত। আর এই যে বর্গের যে সূত্র ছিল না, বর্গের এই প্রথম সূত্র দুইটা, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র দিয়েই এই অনুসিদ্ধান্তগুলো মূলত তৈরি হয়। ও দাঁড়াও, এই জায়গায় আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু শিখামো করে, সেটা হচ্ছে ব্র্যাকেট উঠানোর সময় তোমরা জাস্ট এই জায়গায় মাইনাস আছে, এই মাইনাস দিয়া এই জায়গায় ব্র্যাকেট না দিয়ে এইভাবে লিখে যাবে না কখনোই। এই জায়গায় যখন ব্র্যাকেট আছে তখন এই জায়গায় মাইনাস দেওয়ার পর এই জায়গায় ব্র্যাকেট সাইনটা দেবা, আর যখন ব্র্যাকেট উঠে দেবা তখন এই মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরের যেই পদগুলো থাকবে প্রত্যেকটা পদের সাইন পরিবর্তন হয়ে যাবে, বিপরীত সাইনটা হইবে। যোগ থাকলে বিয়োগ হইবে, বিয়োগ থাকলে যোগ হইবে। আর যদি যোগ থাকে তাহলে কোনো সাইন পরিবর্তন হইবে না, যোগ থাকলে যোগই হইবে, বিয়োগ থাকলে বিয়োগ হইবে। এইটা একটা শর্টকাট টেকনিক। আসলে মূলত কি হয়, এই যে সাইনটা থাকে এই সাইনের সাথে ডান পাশের যেই রাশিটা থাকে সেই রাশিটার প্রত্যেকটা সাইন গুণ হয়ে যায়, জাস্ট এই। তো এই ছিল তোমাদের আজকের বীজগণিতের সূত্রের ক্লাসটা। আমি মূলত বর্গের সূত্রগুলো শিখেছি, সামনে ঘনের অর্থাৎ কিউবের সূত্রগুলো শেখানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, আর তোমরা যদি বুঝতে পারো তো ভালো, শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যে বীজগণিতে দুর্বল। আর আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।